আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন বারবিকিউ। এই বারবিকিউটা করে দেখাবো একদম প্রফেশনাল যে বারবিকিউ, সেই বারবিকিউ স্টাইলেই। আমি এ টু জেড বর্ণনা করব এই রেসিপিটাতেই। আশা করব আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চিকেন বারবিকিউ তৈরি করার জন্য শুরুতে আমাদের এর মশলাটাকে তৈরি করে নিতে হবে। আর মশলাটাকে মাখানোর জন্য আমি এরকম একটা বোল নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁপে বাটা। আর এই পেঁপে বাটাটা কিন্তু খোসা সহ বেটে নেওয়া হয়েছে। দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ মশলা, এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ ভিনেগার, দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ সস, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পাপরিকা পাউডার, দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ফাইনালি আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মতো লেবুর রস। সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোকে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাতে মুরগিগুলো দিয়ে দিব। আমি একটা মুরগিকে টোটাল 4 ভাগ করে নিয়েছি। তো প্রথমে আপনাদের রানটাকে দেখাই। দেখুন আমি রানটাকে ঠিক এই বরাবর কিন্তু দেখুন ফেরে নিয়েছি এবং এটাতে কিন্তু হাড়টা কিন্তু বেড়ে গেছে দেখুন। আর একইভাবে এদিকে রানটাকেও আমি লম্বা বরাবর কেটে নিয়েছি দেখুন। আর এখানে যে জয়েন্টের হাড়টা আছে, আমি কিন্তু হাড়টাকে দেখুন আলাদা করে দিয়েছি যাতে খুব সহজেই মুভ করে। ঠিক একইভাবে উল্টো পাশেও কিন্তু আমি এভাবে ফেরে দিয়েছি দেখুন, এখানে কিন্তু হাড়টা দেখা যাচ্ছে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। একইভাবে ওই রানটাকেও একই রকম করে নিয়েছি, তো এটাও দিয়ে দিচ্ছি। এখন আপনাদের আমি বুকের সাইডটা এটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি দেখুন, এইভাবে কেটে নিয়েছি, একদম হাড় পর্যন্ত গেছে এখানে। তো এতে করে সুবিধা হবে যেটা, মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন নিচের পাটটা এটা, আর এটা জাস্ট উপরের পাটটা। তো এখানে কিন্তু সৌন্দর্যের থেকেও বড় কথা যে আমাদের মুরগিগুলো যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। একইভাবে বুকের এই সাইডটাকেও আমি একইভাবে কেটে নিয়েছি। তো এখন আমি মুরগিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন এইভাবে মশলা নিয়ে এই যে কাটা অংশগুলো আছে আমরা ফেলে দিয়েছি, এই সমস্ত জায়গায় হাত দিয়ে মশলা ঢুকিয়ে দিতে হবে। মুরগিগুলোর সাথে মশলাগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে দিলাম। এখন আমরা এটা ঢাকা দিয়ে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। বারবিকিউয়ে একটা চমৎকার ফ্লেভার নিয়ে আসার জন্য এটাতে গার্লিক বাটার ব্রাশ করতে হয়। এজন্য আমি 2 টেবিল চামচ মতো মেল্টেড বাটার নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। বারবিকিউয়ে যদি এই বাটার গার্লিকটা ব্রাশ করা হয় তাহলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসে। বারবিকিউর উপরে ব্রাশ করার জন্য এডিশনাল আমরা আর একটু বারবিকিউ সস নিয়ে নিয়েছি। এটা আমাদের যখন বারবিকিউটা আমরা চুলায় দিব তখন কিন্তু আমাদের এটা ব্রাশ করতে হবে। তো তাহলে আমরা মুরগিটা ম্যারিনেট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মুরগিটাকে ম্যারিনেট করলাম আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে আমি বারবিকিউ চুলাটাতে কয়লাগুলোকে ধরিয়ে নিয়েছি দেখুন, একদম সব লাল হয়ে জ্বলতেছে। তো এখন আমরা বারবিকিউ শুরু করব। তবে তার আগে বারবিকিউয়ের যে ট্রেটা আছে এই ট্রেটাতে আমরা একটু অয়েল ব্রাশ করে নিব যাতে মুরগিগুলো না আটকায় যায়। এজন্য তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করবেন যাতে করে খুব সহজেই মুরগিগুলো উঠে আসে। আমি ট্রেটাতে একটু অয়েল ব্রাশ করে দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি।
বারবিকিউ অনেকে চুলায় করে, চুলায় করা যায়, কিন্তু বারবিকিউ বলতে কিন্তু আসলে এরকম কয়লার গন্ধ থাকবে, সেটাই হচ্ছে অরিজিনাল বারবিকিউ। আদারওয়াইজ কিন্তু বারবিকিউর যে মেইন ফ্লেভারটা সেটা কিন্তু চুলায় আসে না। এই ফ্লেভারটা পেতে হলে আপনাকে অবশ্যই কয়লার চুলা ইউজ করতে হবে। চুলাটার কয়লাগুলো যাতে নিভে না যায় এই জন্য পাখা দিয়ে কিন্তু মাঝে মধ্যে বাতাস দিয়ে আগুনটাকে জ্বালিয়ে রাখতে হবে। তার কারণ কয়লাতে বাতাস না দিলে কিন্তু কয়লাগুলো বন্ধ হয়ে যায়। এখন আমরা একটু উল্টিয়ে দিব। ওয়াও, দেখুন কি চমৎকার একটা কালার আসা শুরু হয়ে গেছে অলরেডি। দেখুন একদম পারফেক্ট একটা কালার কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে। একদম পারফেক্ট। এখন কিন্তু দেখুন এটা কিন্তু এই পাশটা যেটা আমরা উল্টিয়ে দিলাম এটা কিন্তু অলরেডি ড্রাই হয়ে গেছে। তো এখন আমরা এটাতে গার্লিক বাটার ব্রাশ করব। আমরা গার্লিক বাটারটা ব্রাশ করে দিচ্ছি। চেষ্টা করবেন বারবিকিউ করার সময় অবশ্যই এই গার্লিক বাটারটা ব্রাশ করার। তাতে কিন্তু বারবিকিউটা যেমন জুসি হবে ঠিক তেমনি কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি ফ্লেভার আসবে। এটা কিন্তু একটু ঘন ঘন উল্টাতে হবে যাতে করে মুরগিগুলোর এক সাইড পুড়ে না যায়। মুরগিটাকে আরেকবার উল্টে দিলাম। এখন আমরা এই পাশটাতে একটু গার্লিক বাটার ব্রাশ করব যেন ড্রাই না হয়ে যায়। বারবিকিউগুলোকে আমি চুলায় একটু উল্টে পাল্টে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে আমি একটু বারবিকিউ সস ব্রাশ করে দিব। ফাইনালি আরেকবার উল্টিয়ে দিব। দেখুন কালারটাই কতটা লোভনীয়, সাথে এক্সট্রাঅর্ডিনারি একটা ফ্লেভার তো আছেই, যেহেতু আমরা এটা কয়লার চুলায় স্মোক করে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে একদম। আর কিছুক্ষণের ভিতরে আমাদের বারবিকিউটা কমপ্লিট হয়ে যাবে। উল্টানোর পরে এই সাইডটাতে আমি একটু বারবিকিউ সস ব্রাশ করে দিব। এবার ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের কেমন হলো। দেখুন একদম জুসি জুসি। বারবিকিউগুলোকে আমি একটা ট্রেতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা লোভনীয় কালার এসেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টফুল হবে। তারপরে আমি একটু আপনাদের ভেঙে দেখাবো যেটা কতটা জুসি হলো। দেখুন নাইন ধরতে কিন্তু একদম খুলে চলে আসতেছে। দেখুন আমি যদি বড় করেও ধরি তাও কিন্তু দেখুন একদম সফট, একদম সফট জুসি। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করব আমার এই বারবিকিউ রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।